বিশাল লড়াই, সেই লড়াই শেষে আবার ঘরে ফেরার পালা। সুনিতা হাজরা রয়েছেন, এখন কলকাতায় এসে রওনা দেবেন। কেমন আছেন এখন? ভালো আছি। এখন ছেলে আর্যকে দেখার জন্য মনটা কেমন করছে? ছটফট করছে? আমার জন্যই তো লড়াই। ওর জন্যই লড়াই। তবে এই লড়াইটা কেমন ছিল, মানে এটা তো আপনি একটা আত্মজীবনী লিখতে পারেন। খুব কঠিন। কতটা কঠিন ছিল, মানে আবির তো এত সামিট করেছেন, কতটা কঠিন ছিল? ভাবতে পারিনি বেঁচে ফিরবো। সামিট করাটা স্বপ্নের জায়গা, কখন এই স্বপ্ন কখন মনে হলো যে দুঃস্বপ্ন হচ্ছে? সামিটের পরে ল্যাক অফ অক্সিজেন, সাউথ সামিটের নিচে যখন অজ্ঞান হয়ে যায়, কোনো সেন্স ছিল না, তখন বুঝেছি ঘরে ফেরাটা বেশি চ্যালেঞ্জিং। আর একজন ব্রিটিশ ভদ্রলোক আপনাকে অক্সিজেন দিয়েছিল, তার খোঁজ করবেন? হ্যাঁ, খোঁজ পেয়েছি তার। খোঁজ পেয়েছেন? সে কোথায় আছেন এখন? নামচে বাজারে। নামচে বাজার। এখন এখন এই যে লড়াইটা, এটা এটা মানে একটা ইতিহাস করে ফিরছেন আপনি, এর পরে পাহাড় ডাকলে আবার যাবেন? বলতে পারছি না। গত বছরও আসার কথা ছিল না। গত বছর যেভাবে অ্যাভালাঞ্চ রাতকুয়েক ফেস করেছিলাম, বলে গেছিলাম আসবো না, কিন্তু আবার সেই পাহাড়ের টানেই আসা। এখন ফ্যামিলিকে সময় দেব, তারপর সময়ের সঙ্গে সময় বলবে কি করব। এখন সময় বলবে, মানে সময় হয়তো সব ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, আপনার যাত্রা শুভ হোক, আপনি ভালো থাকুন, আপনি পরের বছর লড়াই করুন। আর একটা কথা, আপনি কি কোনোদিন এই যে এতগুলো ঘটনা হলো আত্মজীবনী লিখবেন? দেখা যাক কি হয়। আগে বাড়ি ফিরি, স্বাভাবিক হই, তারপর। সুনিতাদি বাড়ি ফিরছেন, কলকাতায় ফিরছেন, বলছেন আর্যর জন্য, অর্থাৎ ছেলে আর্যর জন্যই বাঁচা। আর সেই লড়াইটা মানে ভাবনায় রয়েছে কিন্তু একটা আত্মজীবনী লেখার, মানে তার যে লড়াই গল্পটা, সেটা যথেষ্ট কঠিন ছিল, এমনটাই তার দাবি। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কাঠমান্ডু।